আচ্ছা। সো আমি আপনাদেরকে ডেকেছি আজকে বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য। সেটা হচ্ছে আমার প্রবলেমের শুরু থেকে আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, আমার সাথে ছিলেন। আমি এজন্য অনেক গ্রেটফুল ভাই আপনাদের প্রতি, ইভেন সবার প্রতি। সো আমি আজকে বেসিক্যালি সবাইকে ডাকার ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে আমি মামুনের সাথে ডিভোর্স ফাইল করেছি। আমি ডিভোর্স পাঠিয়ে দিয়েছি। ওইটা রিসিভও করেছে। আর হচ্ছে মামলা তো ৩টা মামলা আছে চলমান। একটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন, আরেকটা হচ্ছে যৌতুক, আরেকটা হচ্ছে আত্মহত্যার চেষ্টা, যেগুলো চলমান। একটা এক মামলাতে উনি হচ্ছে দীর্ঘ ২৪ দিন জেলেও ছিলেন। সো উনি জামিনে বের হয়েছেন। আজকে আরেক মামলার ওনার ডেট ছিল, উনি আত্মসমর্পণ করে ওখানে উনি জামিনে আজকে জামিন পেয়েছেন। সো এই জন্যই বেসিক্যালি আপনারা যেহেতু শুরু থেকে আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, সবাই আমার সাথে ছিলেন, আমার বন্ধু বান্ধব, সাংবাদিক ভাইয়েরা সবাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, এই জন্য আমি অনেক গ্রেটফুল সবার প্রতি। তো আমি কিছু ওনাদের কিছু কথার অ্যান্সার দিতেও চাই। আমার এগেনস্টে ওনারা কিছু হলে উনি ওনার ফ্যামিলি আর আরেকজন থার্ড পার্সন লায়লা, যিনি উনি তো আছেনই, সর্বক্ষণ কিছু না কিছু হলেই লাইভে চলে গিয়ে আমার এগেনস্টে নানা রকম বাজে মন্তব্য করেই যাচ্ছেন। তো সব কিছুর জন্য আমি ভাবলাম যে আমারও কিছু বলা উচিত। আমি আসলে এই নাটকীয়ভাবে কিছু হলেই ক্যামেরার সামনে এসে ওই নাটকগুলো আসলে আমি করতে পারি না। একটু লাউডলি বলুন। সো আমি আসলে আজকে আমাকে সবাই আমার বন্ধু বান্ধব বলতেছিল যে আমার কিছু একটা বলা উচিত। আর হয়তোবা এর পরে আমি হয়তোবা ভিডিওতে নাও আসতে পারি, বিকজ আমার আসলে পছন্দ না সব কিছু নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে এত কথা বলা। এই কন্ট্রোভার্সির মধ্যে আমার পড়ারও কোনো ইচ্ছা ছিল না। সো আমি আসলে না পেরেই আসা। তো মামুন, প্রিন্স মামুন, যিনি এখন আমার প্রাক্তন স্বামী, সো উনি আমাকে নিয়ে খুবই বাজে কথা বলছেন মাঝে মধ্যে, মানে ভালোর মধ্যেও অ্যাড করে কিছু বাজে কথা। ওনার না বললেই কেন হচ্ছেন আমি জানি না, এত কিছুর পরেও উনি বারবার বলছেন মিথ্যে মামলা মিথ্যে মামলা, যেখানে লাইভে অন ক্যামেরা পুরো বাংলাদেশ দেখেছে আমাকে কিভাবে মেরেছে। ওখানে বারবার বলেই যাচ্ছেন যে মিথ্যে মামলা মিথ্যে মামলা মিথ্যে মামলা। উনি রীতিমতো আইনকে অবমাননা করে বলতেছেন যে মিথ্যে মামলা। আপনারা সবাই দেখেছেন যে আমার উপর কি পরিমাণ হামলা উনি করেছে। আপনারা যেদিন এসেছেন ওই দিনও আমার উপর অ্যাটাক করেছে, বাসায় অ্যাটাক করেছে, আমাকে অনেকবার সে মেরেছে। সো এরপরে উনি বারবার বলতেছে উনি মিথ্যা মামলায় ফেসেছেন, হ্যান তেন। আমি জানি না এইসব অপ্রাসঙ্গিক কথা উনি কিভাবে বলেন, আর আপনারাও কিভাবে শুনে, মানে কেন ওনার এগেনস্টে কিছু বলেন না আমি আসলে জানি না। সো এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উনি আমাকে ওনার 2 দিন আগে একটা ইন্টারভিউতে আমি দেখলাম উনি বলতেছিল যে কোন রাজার মেয়ে ও, ওর কি আছে না আছে। অ্যাটলিস্ট আমার এতটুকু সেলফ রেসপেক্ট আমার আর আমার পরিবারের আছে যে আমার পরিবার অ্যাটলিস্ট কোনো মেয়ের টাকা খেয়ে এভাবে ওপেনলি বলবে না যে কোন রাজার মেয়ে আমাকে কি দিয়েছে কি করেছে। আমার তো বয়স এত না, আর আমি কোনো সুগার আমি হওয়ার ইন্টারেস্ট আমার ছিল না, আমি তো ওনাকে লিগেলি বিয়ে করেছি। সো ওই পারপাস থেকে আমি বলবো যে হ্যাঁ, আমি কোনো রাজার মেয়ে না, আপনি তো প্রিন্স। অ্যাটলিস্ট ওই প্রিন্সের সেলফ রেসপেক্ট থেকে আপনার একটা মেয়ের টাকা খেয়ে, একটা বউয়ের টাকা খেয়ে এভাবে প্রাউডলি বলার কোনো কিছু নাই আপনার ওয়াইফকে ছোট করে।